শুভ সকাল বন্ধুরা। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, আর ব্লগটা শুরু করতে করতে একটু লেটই হলো। আর এখন আমার ব্লগ লাইভ করতেও অনেকটা টাইম লেগে যায়। তো এই যে আমরা এখন শিল্পী আর আমি ফ্রেশ হয়ে টিফিন খাচ্ছি এখন। তো টিফিন খাচ্ছি মানে রাতে অনেকগুলো রুটি করা হয়েছিল, তারপরে সকালেও পরোটা আর চা খেলাম। তারপরে আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে তার সমস্ত রেডি করে নিয়েছিলাম। এদিকে আমি চিকেন কষা হবে তার মশলাপাতি রেডি করে নিয়েছি আর সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। এই যে এখন কাটা হচ্ছে না, কি হচ্ছে রিকু, হামাল দিস্তায় পেশা হচ্ছে পেঁয়াজ। রিকু এখানে করছে পড়াশোনা। এইবারও বলেছে খুব ভালো করে পড়বে, তো এই যে সায়েন্স বই নিয়ে পড়তে বসেছে, মুখস্থ করছে। এইদিকে সেটআপ রেডি হচ্ছে চিকেন বানাবার। অলরেডি এখানে মশলা রাখা করে দিয়ে গেছে। এই যে আমি শুধু এখান থেকে এই পেঁয়াজটা পেস্ট করব, মানে ছিটে দেবো, আর লঙ্কাটা ছিটবো। সেটা রিক তো পরে মানে লঙ্কা খায় না, ওটা পরে দিতে হবে, তাই জন্য এখান দিয়ে যাচ্ছি। তো এই যে ফ্রাইড রাইসের জোগাড় চলছে। গাজরগুলো আর বিনস আর ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছিলাম, কারণ মা পুজো করছে, একটু আসতে যদি লেটও হয় তাহলে একটু কাজটা এগোনো থাকবে। তো ফ্রাইড রাইসটা তাহলে জলদি হয়ে যাবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর যেহেতু রবিবার তাই সবাই আমরা আস্তে ধীরে সুস্থে কাজ করেছি। তো কথা বলতে বলতে শিল্পীর চিকেনও রেডি হয়ে গেছে। আর এটা একটু কষাই ও করেছিল, খুব ভালো হয়েছিল। রিকেটটা বার করে দিয়ে ও তারপরে আবার ঝাল দিয়েছিল, তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর এর মাঝখানে আমি ঘরটাও একটু রেডি করে নিয়েছিলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম, আর সাথে বালিশের ওয়ার সব কিছু চেঞ্জ করে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আরও আস্তে আস্তে দেখতে পারবে কি করছি না করছি, ঘরটা কেনই বা গুছালাম বা কেনই বা আজকে তোড়জোড় হচ্ছে রান্নার এত। তো দেখতে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। পারলে ওখান থেকে পরে রাতেবেলা ধুয়ে দিয়ে দেবো, যা খাচ্ছে খাক। তো ওই যে বসে বসে এখন উঠতে খাওয়াচ্ছে, যদিও চিকেন হলেও নিজেই খেয়ে নিয়ে একটু বসে না থাকলে না তখন আগে খেয়ে নে, তারপর দেখবি না খাবারটা। তাই এখানে শিল্পী ওর সাথে বসেছিল, ওকে খাইয়ে দিচ্ছিল। তারপরে খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পরেই সন্ধে হয়ে গেছিলো, যেহেতু আজকে খেতে অনেকটা লেট হয়েছিল তাই জন্য। তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম, তো ও হিন্দি পড়ছে এখন বসে বসে। তো বললাম যে চট করে পড়ে নে, তাহলে একটা জায়গায় যাব। তাই ও তাড়াতাড়ি করে এসে বললাম আমি রিডিং পড়ে নিচ্ছি মাম্মাম, তাড়াতাড়ি করে দিয়ে পড়তে বসেছে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু মার্কেটে গেছিলাম। তো এখন তো রিককে রেডি করে আমি নিজে রেডি হলাম, তারপরে বেরোলাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেট মানে এই সামনের মামনা বাজারে যাব, রিকের প্রজেক্টের কিছু জিনিস কেনার আছে। তো এই যে আমি রেডি হয়েছি, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম, কারণ আজকে আমার ভিডিওটা সেরকমভাবে করা হয়নি, ব্লগ বানানো হয়নি সেরকমভাবে। তো যখন সন্ধেবেলা একটু টাইম পেলাম তখন বেরিয়ে যাচ্ছি দোকানের জন্য, সেই রিকের কিছু জিনিস কেনার আছে তার। তো তখন আর ঠিক করে ব্লগ বানানো হলো না। তো এখন রিককে দেখো একটা কেক শপে নিয়ে এসেছিলাম, ও একটা আইস কেক নিয়েছিল, তো খেতে খেতে পড়েও গেল। দিয়ে ওই করতে করতে আর ভিডিও বানানো হয়নি। তারপরে আমি আর রিক একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর স্টুডিওতে আলোক গেছিলো ফটো আনতে। আজকে আলোক এসছে,
আর আমার দেওর রাখা হয়েছে, তার জন্যই ঘরে খাবার দাবার, ঘর গুছানো, এত কিছু তোড়জোড় চলছিল সকাল থেকে। তো দেখো স্টুডিওতে কত ভিড়, ওই অফিসিয়াল যে কাজটা এখন সবার কাছেই চলছে তার জন্যই। তো আর এখানে রিককে আমি বেসিক্যালি এখানেই ডাক্তার দেখাই, হোমিওপ্যাথি যে ডাক্তার দেখাই। তো মার্কেট থেকে ঘুরে ঘরেও চলে এসেছি। কী নিয়ে এসেছি দেখো, রিকের প্রজেক্টের কিছু জিনিস, কেক খেয়েছিল ওখানে, আর একটা কেকও নিয়েও এসেছিলো, আর একটা ক্রিম নিয়েছিলাম মুখে মাখার। আর এই যে মস্তান এখানে বসে লিচির রিং খাচ্ছে। রাত হয়ে গেছিলো, 9:30 বাজে। আমরা বারণ করলাম কিন্তু শুনলো না। আর তারপরে শিল্পী বসলো ওর সব প্রজেক্ট বানাতে। আর সেই শিল্পী বলছে যে কার প্রজেক্ট আর কে বানাচ্ছে, ও বসে বসে লিচির রিং খাচ্ছে আর আমি ওর প্রজেক্ট বানাচ্ছি। তো এটাই হয় বেসিক্যালি, ওর টেনশনটাই থাকে না। তো এই যে ও ট্রান্সপারেন্ট গ্লাস লাগবে, তারপরে এই পেপারগুলো লাগবে, এগুলো সব আনা হলো, দিয়ে সব প্রজেক্ট রেডি করা হলো। তারপরে রাতের খাবার দাবারে তোড়জোড় হলো। সকালেই রান্না করা ছিল ইলিশ ভাপা আর ফ্রাইড রাইস। সকালের যে ফ্রাইড রাইসটা ছিল সেটাই আমাদের আবার রাতেও কন্টিনিউ হয়েছিল, আর সাথে ছিল ইলিশ ভাপা। তো